আপনাদের মধ্যে যারা বিশ্বাস করেন ঘরে বসেই পারফেক্ট দোকানের মতো সুপার ক্রিস্পি ওয়াফেল তৈরি করা সম্ভব না, অথবা তৈরি করতে গেলেও ব্যর্থ হয়েছেন, তাদের জন্যই কিন্তু আমার আজকের রেসিপি। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো সুপার ক্রিস্পি একেবারেই দোকানের মতো পারফেক্ট ওয়াফেল রেসিপি, তাও আবার সহজভাবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমেই আমরা ওয়াফেলের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তাই এখানে আমি এরকম একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি। এখন এই জগের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 4 টেবিল চামচ চিনি, 1 চিমটি লবণ স্বাদের ব্যালেন্সের জন্য, 4 টেবিল চামচ গলানো বাটার, নর্মাল রুম টেম্পারেচারের 1টা ডিম, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, ঠিক এরকম টেক্সচারের একটা ওয়াফেল ব্যাটার। এখন এই ব্যাটারটা আমরা একটা বাটির মধ্যে ঢেলে নেব। সেই সাথে ওয়াফেল তৈরির মূল প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য এখানে আমি এরকম একটা ওয়াফেল মেকার নিয়ে নিয়েছি। এখন একটা ব্রাশের মধ্যে কিছুটা গলানো বাটার নিয়ে সম্পূর্ণ ওয়াফেল মেকারটাই উপরে এবং নিচে ব্রাশ করে নেব। এরপর আগে থেকে যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ ব্যাটার দিয়ে ওয়াফেল মেকারটা ঠিক এভাবেই ভরিয়ে দেব। দেখুন, দুইটা পাশেই কিন্তু ব্যাটার দিয়ে ওয়াফেল মেকারটা ভরিয়ে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে ওপর থেকে ওয়াফেল মেকারের ঢাকনাটা লাগিয়ে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন ওয়াফেল কারের একটা পাশ কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেছে। এখন একটা চিমটা চামচ দিয়ে ওয়াফেলটা ঠিক এভাবেই আমরা উল্টে দেব। এরপর আবারও ব্রাশের মধ্যে 1 চা চামচ করে গলানো বাটার নিয়ে সম্পূর্ণ ওয়াফেলগুলোই ব্রাশ করে নেব। এরপর ওয়াফেলটা আমরা ঠিক এভাবেই উল্টে দিয়ে এ পাশটাও খুব ভালোভাবে গলানো বাটার দিয়ে ব্রাশ করে নেব এবং ওয়াফেল মেকারটা আবারও ঢাকনা লাগিয়ে দেব 10 মিনিটের জন্য। মানে হলো ঘরে পারফেক্ট মোচমোচে দোকানের মতো ওয়াফেল তৈরি করার জন্য কিন্তু ঘড়ি ধরে 20 মিনিট লাগবে। তাই অবশ্যই মনে রাখবেন 20 মিনিটের কম সময়ে ঘরে পারফেক্ট ওয়াফেল তৈরি করা কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। দেখুন, আবারও 10 মিনিট পর তৈরি হয়ে গেছে সুপার ক্রিস্পি পারফেক্ট দোকানের মতো চকলেট ওয়াফেল। সেই সাথে গরম অবস্থায় ওয়াফেলটা কিন্তু নরম থাকবে। তাই ওয়াফেলটা তৈরি হওয়ার পর ঠিক এরকমই একটা স্ট্যান্ডের মধ্যে নিয়ে নেবেন, যেন চারপাশ থেকে ওয়াফেলের গরম ভাবটা খুব দ্রুতই সরে যায়। আর তখনই দেখবেন ওয়াফেলটা মুচমুচে হতে শুরু করে দেবে। আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই ওয়াফেলগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন সেমভাবে আরও 2টা ওয়াফেল আমি আপনাদের তৈরি করে দেখাবো স্টিক দিয়ে। এর জন্য আবারও কিছুটা গলানো বাটার ওয়াফেল মেকারের মধ্যে খুব ভালোভাবে ব্রাশ করে নেব। এরপর পর্যাপ্ত পরিমাণ ওয়াফেল ব্যাটার দিয়ে এরকম 2টা স্টিক মাঝখানে বসিয়ে দেব এবং ওপর থেকে আবারও কিছুটা ওয়াফেল ব্যাটার দিয়ে ঠিক এভাবেই ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। দেখুন, 10 মিনিট পর আবারও কিছুটা গলানো বাটার ওয়াফেলের উপর ব্রাশ করে চিমটা চামচ দিয়ে ওয়াফেলগুলো উল্টে দেব এবং ওয়াফেল মেকারের ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর তৈরি হয়ে গেছে দোকানের মতো স্টিক ব্যবহার করে চকলেট ওয়াফেল। এখন এই ওয়াফেলগুলো আমরা আবারও স্ট্যান্ডের মধ্যে নিয়ে নেব। সেই সাথে ওয়াফেলের ওপরের কোটিংয়ের জন্য চকলেটের প্রিপারেশনটা দেখে নেব। তাই এখানে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। তবে আপনারা চেষ্টা করবেন এখানে ডার্ক চকলেটটা ব্যবহার না করে মিল্ক চকলেটটা ব্যবহার করতে, সেক্ষেত্রে ওয়াফেলের কালারটা বেশি ভালো আসে। এখন এই চকলেটের মধ্যে আমি অ্যাড করে দেব 3 টেবিল চামচ হুইপ ক্রিম। এরপর মাইক্রোওয়েভে 20 সেকেন্ডের জন্য চকলেটের বাটিটা ঢুকিয়ে দেব। তবে আপনাদের হাতের কাছে যদি মাইক্রোওয়েভ না থাকে সেক্ষেত্রে চকলেটটা গলানোর জন্য ডাবল বয়লার সিস্টেমটাও ব্যবহার করতে পারেন। দেখুন, 20 সেকেন্ড পর চকলেটটা কিন্তু খুব ভালোভাবেই গলে গেছে। আর এ পর্যায়ে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু এরকমই একটা লিকুইড চকলেটের মিক্সচার তৈরি হয়ে যাবে। লিকুইড এই চকলেটের মিশ্রণটা একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে আগে থেকে যে ওয়াফেলগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেগুলোর চারধারে যে বাড়তি অংশটা আছে সেটা এরকম একটা কেচি দিয়ে কেটে সমান করে নেব। আর আপনারা যদি ওয়াফেলটা কাটার সময় একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন ঠান্ডা হওয়ার পর
এটা কতটা মুচমুচে হয়েছে। এখন সবগুলো ওয়াফেলের চারধার সমানভাবে কেটে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে একটা ওয়াফেল নিয়ে আগে থেকে যে চকলেটের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ মিশ্রণটা দিয়েই ওয়াফেলটা কোট করে নেব। দেখুন দুই পাশেই কিন্তু চকলেট দিয়ে ওয়াফেলটা কোট করে নেওয়া হয়ে গেছে। এখন ওপর থেকে পছন্দ মতো চকলেট চিপস দিয়ে ডেকোরেশন করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চকলেট ওয়াফেল। এখন আমি আপনাদের করে দেখাবো চকলেট সিরাপ ওয়াফেল। এর জন্য আবারও একটা ওয়াফেল নিয়ে ওপর থেকে কিছুটা চকলেট সিরাপ দিয়ে পছন্দ মতো চকলেট চিপস দিয়ে ডেকোরেশন করে নিলেই কিন্তু চকলেট সিরাপ ওয়াফেল তৈরি হয়ে যাবে। সেমভাবে আপনারা চাইলে নাটেলা এবং চকলেট আইসক্রিম ওয়াফেলও তৈরি করতে পারেন যার যার পছন্দ অনুসারে। এখন ঠান্ডা হওয়ার পর একটা ওয়াফেল কিন্তু আমি আপনাদের ভেঙে দেখাবো যে আসলে এই ওয়াফেলটা কতটা ক্রিস্পি হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই ওয়াফেলটা বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছে ওয়াফেলের স্বাদ কতটা পারফেক্ট লেগেছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।